আর আমাদের হোটেলে দাদা বললেন যে এইটা হচ্ছে সিকিমের অংশটা, যেটা কালকে তোমাদের বলছিলাম। এটা হচ্ছে ডুকা ফলসটা। আমাদের কটেজ থেকে বেরিয়ে 5 মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্স। এই হলো আমাদের আই লাভ ঋষভ লেখা আছে, আর এই হলো আমাদের দ্য ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা। এখন অনেকগুলো জায়গা আছে আমাদের, যদি এখান থেকে যাওয়ার খুব একটা কারোর ইচ্ছা নেই। তো উপর থেকে ভিউ পয়েন্টটা কিছুটা এরকম দেখতে লাগছে, মার্ভেলাস একটা ভিউ। নিচে রাস্তাঘাট বাজার যেরকম ছিল। ওকে, তো অঙ্কুশদা বললো এটা হচ্ছে মিঠা তিতোরার আচার দুটো, খেতে নাকি খুব ভালো। আমি এই জিনিসগুলো একবার দেখিয়ে দিই। হ্যালো অ্যান্ড গুড মর্নিং এভরিওয়ান। ডুকা ভ্যালিতে আজকে আমাদের সেকেন্ড ডে। এখন সকাল 8:30 মতো বাজছে। কিছুক্ষণ আগে ঘুম থেকে ওঠা হলো। রাত্রে খুব টায়ার্ড ছিলাম, তো এক ঘুমে একদম সকাল হয়ে গেছে। রাত্রে 12টার আশেপাশে শুয়ে পড়া হয়েছিল। এনিওয়ে, ডুকা ভ্যালিতে আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা কিছুক্ষণ পরে এখান থেকে বেরিয়ে যাবো 9টা নাগাদ করে কাফের গাঁয়ের উদ্দেশ্যে। যাব তোমার লাভা, ঋষভ, এই কয়েকটা সাইট সিনিং আছে, কয়েকটা জায়গা থ্রুতে আমরা কাফের গাঁও যাবো। ভিডিওটা কন্টিনিউ করব আজকে সেকেন্ড ডের। আর একবার জাস্ট গুড মর্নিংয়ের ভিডিওটা তোমাদের সকালবেলার পাহাড়টাকে একবার দেখানোর জন্য ভিডিওটা করলাম। আমি একবার ব্যাকগ্রাউন্ডটা একবার দেখিয়ে দিই। আমার এখান থেকে রাত্রেবেলায় কালকে অতটা ভালো দেখা যাচ্ছিলো না, বিকেল হয়ে গেছিলো কালকে যখন এসেছিলাম। তো একবার একটু ওপর থেকে জায়গাটা তোমাদের দেখিয়ে দিই। আমাদের হোমস্টেটা হচ্ছে এই নিচে, এই যে লাল রঙের এটা দেখা যাচ্ছে গাড়িটা, ওইখানটাতে আমাদের পার্ক করা আছে হোমস্টেটা। এইটা রাস্তার ওপর দিয়ে আমরা হেঁটে এলাম। ওপরে হচ্ছে এইটা পাহাড়ের ভিউ, সকালবেলার পাহাড়। আর কালকে আমরা এই রাস্তা দিয়ে হেঁটে প্রায় 0.5 ঘন্টা মতো হেঁটে গিয়েছিলাম ডুকা ভ্যালির একদম শেষের দিকটা থেকে দেখার জন্যে, যাতে ডুকা ভ্যালির 180 ডিগ্রি ভিউটা পুরোটা পাওয়া যায়। আর আমাদের হোটেলে দাদা বললেন যে এইটা হচ্ছে সিকিমের অংশটা, যেটা কালকে তোমাদের বলছিলাম। এটা হচ্ছে তোমাদের নাথুলা পাস, ঝাঙ্গু লেক, এটা সিকিমের এই পোর্শনটাতে পড়ছে, যে পাহাড়ের এই অংশটা দেখা যাচ্ছে এইটা। আর কাঞ্চনজঙ্ঘাটা আছে এই সাইডটা করে, সামান্য একটুখানি একটা পার্ট দেখা যাচ্ছে, একটুখানি সাদা মতো অংশ, সেইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার অংশটা। পাহাড় আছে বলে বেসিক্যালি এখানে ঢেকে আছে, আর ওপরে উঠলে সেই জিনিসটা দেখা যাবে। তো এইটা হচ্ছে কালিম্পংয়ের সাইডটা, আর এই দিকটা হচ্ছে এইদিকে যে পাহাড়গুলো আছে, এইদিকে যে পাহাড়গুলো আছে, এই সবগুলো হচ্ছে সিকিমের অংশটা। आपका नाम क्या है? इंगना लेप्चा। आपके लिए हमने कुछ लाया था कल। आपको चॉकलेट पसंद है? पसंद है। ये लीजिए, आपके लिए चॉकलेट लाए थे हम। अच्छा है ना? अच्छा है। अच्छा है, ठीक है। चलिए, आपको ठंड नहीं लग रहा अभी? नहीं। ठीक है। खा के बताना कैसा है, ठीक है? ठीक है। আর এইটা আমাদের ব্রেকফাস্ট আছে, রুটি রন্ধা নিয়েছে, রুটি নিয়েছে, পুরি কচুরি আছে, ডিম সেদ্ধ আছে, রুটি আছে। অঙ্কুশে এসে গিয়ে সার্ভ করছে। এনিওয়ে, ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। ডুকা ফলসে গিয়ে দাঁড়াবো একবার তখন। ठीक है, चलिए फिर मिलेंगे। ओके सर। हाँ, फेरी बेटोंगा बोलते हैं। ओके। ठीक है, चलिए। ओके ओके। ওকে, তো ব্রেকফাস্ট সেরে ডুকা ভ্যালির রিসোর্টটাকে পেছনে রেখে আমরা এগিয়ে চললাম। আপাতত গাড়ি আমাদের রেডি হয়ে গেছে, সবাই মোটামুটি গাড়িতে ওয়েট করছে এখন, গাড়ি ছাড়ার জন্য রেডি। তো সামনে ওয়াটারফলসটা আছে, ওয়াটারফলসটাতে একবার দাঁড়াবো। এনিওয়ে চলো, এখন ঘড়িতে প্রায় 10টা বেজে গেছে, বেরোতে আমরা 1 ঘন্টা লেটই হলো আমাদের। ঠিক আছে, চলো জার্নিটা কন্টিনিউ করছি আবার। আর এটা হলো আমাদের ফার্স্ট স্টপেজটা, এটা হচ্ছে ডুকা ফলসটা। আমাদের কটেজ থেকে বেরিয়ে 5 মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্স, এখানে ডুকা ফলসে আছে। ফার্স্ট স্টপেজটা আমরা এখানে মিনিট 5-এর জন্য দাঁড়ালাম, সবারই ফটোশ্যুট চলছে। অ্যাকচুয়ালি এই ডুকা ফলসটার নামেই এই জায়গাটার নাম হচ্ছে ডুকা ভ্যালি, আর এটাকে ছাঙ্গি ফলসও বলা হয়। এদিকে পাসিং গাড়ি পেরিয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে। চলো ভিডিওটাকে কন্টিনিউ করছি। এখানে একটা দুটো কিছু ক্লিপ নিয়ে নিই, তারপরে আবার ভিডিওটাকে আবার কন্টিনিউ করবো আবার।
তো এখন এখানে আছি 6 মাইলের এই জায়গাটাতে। আমরা ঋষভ যাব, 6 মাইল থেকে এই সাইড থেকে ঋষভ যাওয়া যায়, আর ওইদিকে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাটা হচ্ছে লাভা যাওয়ার রাস্তা। তো ঋষভের এখানটাতে 6 মাইলের এই এন্ট্রি পয়েন্টটাতে এখানে 20 টাকা করে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কেটে নিয়েছি। অঙ্কুশ একবার টিকিটটা একবার দেখিয়ে দাও তো। এটা হচ্ছে আমাদের টিকিট, দেখাও যায় না, ঠিক আছে। এইরকম আমাদের টিকিট পার পার্সন 20 টাকা করে লাগছে। তো ড্রাইভার সাহেব চলে এসেছেন, আবার জার্নিটা আমরা কন্টিনিউ করছি। আবার টিকিট কেটে নিই আমরা, টিকিট কাটা হয়ে গেছে, এবার এগোচ্ছি। এবার ওকে, তো ডুকা ভ্যালি থেকে 8 ঘন্টা 45 মিনিটের গাড়ি জার্নি করার পর ফাইনালি ঋষভে আছে এখন। আর জাস্ট একবার তোমাদের ভিউটা একবার দেখাই, আমি তারপরে বাকি ডিটেলসটা একবার বলছি। যেখানটাতে দাঁড়িয়ে আছে, যেখান থেকে ভিউটা আমি দেখতে পাচ্ছি, একবার ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই জাস্ট। এই হলো আমাদের আই লাভ ঋষভ লেখা আছে, আর এই হলো আমাদের দ্য ম্যাজেস্টিক কাঞ্চনজঙ্ঘা, মেঘে ঢাকা এই কাঞ্চনজঙ্ঘা। তবে যাই বলবে, পুরো রেঞ্জটা এখান থেকে আছে, কিছুটা ঢাকা পড়ে আছে, বাট পুরো রেঞ্জটা এখান থেকে মোটামুটি ভিজিবল। আমাদের এখানে আজকে সত্যি কথা বলতে কপালটা একটু ভালোই বলতে হবে, কারণ সচরাচর নাকি এখানে দেখা যায় না, মেঘে প্রায় ঢাকা থাকে। আর আমি পেছন দিকটা একবার দেখিয়ে দিচ্ছি এখানে কি আছে। থাকা খাওয়ার যথেষ্ট ব্যবস্থা আছে এখানে, অনেক হোটেল রিসোর্ট এখানে সব কিছু পেয়ে যাবে। বাকিটাও এখানে আছে। 8,500 ফুটের উপরে দাঁড়িয়ে থেকে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দিয়ে দেখার মজাটাই আলাদা। তবে একটা জিনিস, সামনাসামনি দেখা আর একটা ক্যামেরাতে লেন্সবন্দি হয়ে দেখা, তো দুটোর মধ্যে আলাদা পার্থক্য আছে। ও দাঁড়া এখানে কিছুক্ষণ, তারপরে আবার ভিডিওগুলো কন্টিনিউ করছি। আর আপাতত এখানে ক্রিকেট খেলা একবার চলছে, ঠিক আছে, সামনে কাঞ্চনজঙ্ঘাটাকে রেখে। ঠিক আছে, অঙ্কুশদারি একটু খালি তারা লেগে গেছে। এখন অনেকগুলো জায়গা আছে আমাদের, যদি এখান থেকে যাওয়ার খুব একটা কারোর ইচ্ছা নেই। এনিওয়ে, পেছনে কাঞ্চনজঙ্ঘাটাকে রেখে, ঋষভকে রেখে, ঋষভের এই জায়গাটাতে একটা ছবি তোলার একটা ইচ্ছা ছিল, বাট এখানে প্রচুর ভিড় হয়ে গেছে, এখন এখানে ছবি তোলা যাবে না। এনিওয়ে, কাঞ্চনজঙ্ঘাটাকে পেছনে রেখে আবার আমরা সামনে ডেস্টিনেশন থেকে এগিয়ে যাচ্ছি, তখন ওখানে গিয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি। গাড়িও আমাদের রেডি হয়ে গেছে, চলো তাহলে এগোনো যাক। হ্যালো এভরিওয়ান, লাভা যাওয়ার পথে এখানটাতে আমরা দাঁড়িয়েছি, এটা পাইন ফরেস্টের একটা টুরিস্ট স্পট। উপরে এই পাইন ফরেস্টের জায়গাটা আছে, আর নিচে এখানে একটা ছোট্ট মতো একটা বাজার মতো আছে। একটা চা কফির একটু ব্রেক হয়ে যাচ্ছে এখানটাতে, লোকাল স্ন্যাক্স এখানটাতে তুমি পেয়ে যাবে। এখানটাতে সবাই একবার দাঁড়িয়ে একটা হল্টিং করে নিচ্ছি আমরা, সবার কাছে চা কফি সবাই নিজের নিজের মতো নিয়ে নিয়েছে। আর টিকিট কাউন্টারটা আছে এই ওপরটাতে, আমি ভিডিওটা ওপরে যাচ্ছি তখন ভিডিওটা কন্টিনিউ করছি। জাস্ট নিচে থেকে একবার ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিই। পাইন ফরেস্টটা লাভলি। ওকে, তো অঙ্কুশদা বললো এটা হচ্ছে মিঠা তিতোরার আচার দুটো, খেতে নাকি খুব ভালো। আমি এই জিনিসগুলো একবার দেখিয়ে দিই। এটা দুটো মিঠা তিতোরা, এটা নাকি ড্রাই, এটা হচ্ছে একটু মানে ভেজারটা। আর এটা হচ্ছে ছুরপিটা। তো এইটা সেই ছুরপিটা সেই চুমড়ি গায়ের দুধ থেকে যেটা তৈরি হয়, মুখে রেখে অনেকক্ষণ 2-3 ঘন্টার মতো থেকে যায়। তো এটার প্রাইস বলো 20 রুপিস, আর এগুলো হচ্ছে 35 করে। তো ভাবছি একটা বাড়ির জন্য নিয়ে নেবো। তো নিচে দিয়ে উঠেই জাস্ট এইখানটাতে একটা টিকিট কাউন্টার আছে। পাইন ফরেস্টের ভেতরে যাওয়ার জন্য এখান থেকে টিকিটটা কাটতে হবে, পার পার্সন তোমাদের 20 রুপিস করে পড়বে। টিকিট এমনি কিছু হাতে দেবে না, জাস্ট কতজন লোক আছে কোনো নিয়ে কাউন্ট করে দিয়ে সেই মতোই দেবে। ওকে চলো, পাইন ফরেস্টের ভেতরে এগোনো যাক আস্তে আস্তে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস জাস্ট বলে রাখি, সেটা হচ্ছে এখানে ড্রোন কিন্তু অ্যালাউ নয়, ঠিক আছে। নিচে এখানে লেখা ছিল যে তোমার নো ড্রোনস অ্যালাউড। তো এই জিনিসটা মাথায় রেখো, যারা ড্রোনস নিয়ে আসবে তারা কিন্তু এখানটাতে ওড়াতে পারবে না। চলো আরও উপরে উঠে যাক, উপরে উঠে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো উপর থেকে ভিউ পয়েন্টটা কিছুটা এরকম দেখতে লাগছে, মার্ভেলাস একটা ভিউ। নিচে রাস্তাঘাট বাজার যেরকম ছিল, আর এই সাইডে এটা হচ্ছে ভিউ পয়েন্টটা। এইদিকে আরও ওপর দিকে ওঠার জায়গা আছে, চাইলে এদিকে উঠতে পারো। এখানে বসার জায়গা আছে, ছোটো ছোটো বেঞ্চ মতো করা আছে। রন্দা ওখানটাতে বসে আছে, আর নিচে টাইম ল্যাপসের ক্যামেরাটা আমার লাগানো আছে। এনিওয়ে, লোকে নিজের মতো করে ঘুরছে, ছবি তুলছে, আমরা একটু এনজয় করে নিই, ঘুরে নিই এখানটাতে, তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। জাস্ট ভিডিওটা একবার দেখিয়ে দিই। এনিওয়ে, আমরা আবার একটু ওপরের দিকে উঠছি আর কি। তো এখানে ওঠার সময় একটু সাবধানে থেকো,
কারণ এখানে প্রপার সিঁড়ি নেই, তো রাস্তাগুলো একটু স্লিপারি হয়ে আছে। এনিওয়ে একটু দেখে নাও। আর এই হচ্ছে ওপরের জায়গাটা। ওকে, তো আমরা মোটামুটি একদম ওপরের দিকেই আছি আর কি। পাইন ফরেস্টের ওপরটা কিছুটা এরকম দেখতে। আর এই সাইডেতে বসার জায়গা আছে, যে যা নিজের মতো করে বসে ছবি টবি তুলতে পারো। ওই সাইডে একটা ছোট্ট একটা কাঠের ব্রিজ দেখতে পেলাম। আই গেস বর্ষাকালে ওর নিচে দিয়ে জল যায়, ঝর্ণা টাইপের কিছু। তো এটা আপাতত এখানকার লাস্ট স্টপেজ ছিল। এরপর আমরা নিচে নামবো এখান থেকে। দাদার ওই সাইডে আছে, আমি এখান থেকে কিছু ছবি ভিডিও তুলে নিচ্ছি। আর ঠিক আছে, চলো এগোনো যাক তাহলে আস্তে আস্তে ভিডিওটা তখন আবার নিচে নেমে গিয়ে কন্টিনিউ করছি।